আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম দুইবারের মতো যে আমার বাড়ির উঠানের সামনে আমি কিছু বেগুনের চাষ করেছিলাম, সাদা গোল জাতের এবং কালো জাতের। তো আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হয়েছিল এবং এই বেগুন আমি নিজে বাড়িতে খাওয়ার পরেও এখান থেকে বেগুন আমি বিক্রি করেছি এবং আত্মীয় স্বজনকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, তো আজকে আমি গাছগুলোকে পরিবর্তন করব। এই জন্য গাছগুলোকে না কেটে আমি উপরে উঠানোর চেষ্টা করতেছিলাম এবং এই গাছগুলো এক ভাইয়ে চাইছে উনি এখান থেকে লাগিয়ে দিবে। এবং গাছে অবশ্য বেগুন ছিল ছোট ছোট, কারণ এখানে বেগুনগুলো বেশি বড় হবে না, তার কারণ হচ্ছে গাছের মেয়াদ শেষের দিকে। তো এই জন্য গাছগুলোকে পরিবর্তন করে এখানে পরবর্তীতে আবার দেখি কোনো সবজি জাতীয় গাছ লাগানো যায় কিনা। তো ইনশাল্লাহ গাছগুলোকে উপরে ফেলে দিয়েছি। তারপরে যেই গাছগুলো যেখানে ছিল সেই গর্তটাকে আমি বড় করার চেষ্টা করতেছি কোদাল দিয়ে, এবং এখানে ভালোভাবে গর্তগুলো হয়ে গেলে তারপরে এখানে আবার পুনরায় জৈব সার, গোবর এবং সার দিয়ে ঢেকে রাখবো ইনশাআল্লাহ। তারপরে হয়তো বা সপ্তাহ 10 দিন পরে এখানে নতুন কিছু চারা এনে বপন করব। গরম ছিল এবং প্রচণ্ড রোদ ছিল, তারপরেও কাজ করতেছিলাম। কারণ আপনার বাড়িতে যদি কোনো খালি জায়গা থাকে তো তাহলে আপনি অবশ্যই এখানে গাছ লাগাতে পারেন। কারণ জায়গাটাকে খালি না রেখে আপনি যদি এখানে চাষবাস করেন সেটা আপনার জন্য খুব ভালো হবে। এবং আমি এখানে কী কী সার দিলাম, এমওপি, টিএসপি এবং ইউরিয়া এবং কিছু জিপ সার। কারণ এই সারগুলো একত্রিত করে দিয়ে ঢেকে রাখবো। তারপর সপ্তাহ 10 দিন পরে এখানে আমরা নতুন চারা বপন করব। কারণ সাথে সাথে বা 2-1 দিনের ভিতরে যদি চারা বপন করা হয় তাহলে সেই চারা মরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ সারের একটা তেজস্ক্রিয়া থাকে, সেটা যদি আপনি ঢেকে রাখেন সেটা চলে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।